আমাদের এই জায়গায় তো মুশকিল হয়ে গেছে। কথা আমরা মোটামুটি ভালোই বলি, আজকাল সবাই ভালো বলতে পারে। আচার্যদেবের প্রমাণে সবাই দীক্ষাভট্ট কার্যক্রমে বেরোচ্ছি, বেরোতে গেলে অনেক অবস্থা ফেস করছি। ফেস করতে করতে আমাদের নিজের ভেতরে একটু একটু করে নলেজ বাড়ছে। কারণ কেউ কিছু প্রশ্ন করছে, তারপর বাড়ি এসে হয়তো বই পড়ছি, নাহলে কাউকে জিজ্ঞেস করছি আচ্ছা এটা কি। এবং প্রত্যেকটি মানুষের জ্ঞান বৃদ্ধি হচ্ছে। এর সঙ্গে সঙ্গে আমাদের চলা বলাটাও যখন উন্নতি হয়, তখন আমি তার মনের মানুষ হই। এই যে জনে করল সৃজন এই ত্রিভুবন গানটা আমার, আমি কিছু গানকে সিলেক্ট করে বসি না, ও একটা কথা বললো তখন আমার মনের মধ্যে এই গানটা আসে। এই সমস্ত কিছু আপনি সৃষ্টি করেছেন। ঠাকুর বলেছিলেন এইটা বলেছে। তারপরে পুরো সৃষ্টিকর্তা যিনি, তাকে নিয়ে শ্রী দাদার এই গান, তিনি কোথায় থাকেন, রয় শিশুজন করতেন, শ্রী আচার্যদের পরিষ্কার করে দিয়েছিলেন তিনি থাকেন এইখানে, আমার হৃদয় মন্দিরে। শাস্ত্রে আছে না হন তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মত ভক্তা যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি। আমার ভক্তরা যেখানে গান গুণকীর্তন সংকীর্তন করে আমি সেখানে থাকি। তাহলে তিনি এখানে আছেন, আর তিনি থাকেন আমার প্রতিটি আচরণের মধ্যে। আমার কথা বলা, আমার ভাবা, আমার চিন্তা, আমার কর্ম, আমার চাহনি, আমার সেবা, আমার পারিপার্শ্বিক পরিবার, বন্ধু, স্বজন, পরিজন সকলের সঙ্গে আমার যে ব্যবহারের আদান প্রদান, মানে ইন্টারাকশন, সেইখানে আমার প্রকাশ। তিনি কোনখানে থাকেন, তিনি আমার এখানে আছেন কি। মন্দিরে তিনি থাকুন যদি আমরা তাকে জাগ্রত করে রাখি, কিন্তু তিনি থাকেনই আমার হৃদয়ে। তিনি যদি যেখানে থাকেন, আমরা সস্তরে বিব্রতর প্রথম যে বিধি সেখানে এটা উল্লেখ করি দেহ বুদ্ধি, যে আমার এই দেহ শ্রী বিগ্রহের মন্দির, তাহলে সেই জায়গাটা কেমন রাখতে হবে। সঙ্গে সঙ্গে আমার অন্তর, হৃদয়, সেখানে যদি তিনি বাস করেন, যদি তাকে বসাতে পারি এখানে, যদি বসাতে পারি, যদি নিজে প্রথম বিশ্বাস করি যে ঠাকুর তুমি এখানে আছো, তখন আমার অটোমেটিক্যালি আমার কথাবার্তা, চিন্তা কর্ম চেঞ্জ হয়ে যাবে। অনেকগুলো জিনিস না হয়ে যাবে। আমি কারোর মন্দ চোখেই দেখতে পাবো, নিন্দা করতেই পারবো না। আরো কিছু ডটস করতেই পারবো না। তাহলে যদি সেগুলো করতে পারি, তাকে এখানে বসাতে পারি। কারণ আমি যাকে এখানে বসাবো বলে ভেবেছি, সেই সুজন যদি আমার হৃদয়ে থাকেন, যিনি ত্রিভুবন সৃষ্টি করেছেন, সেই সুজন যদি আমার হৃদয়ে থাকেন, তিনি তো মানুষের দোষী দেখতেন, পরম পাপী তার কাছে এসে ভালোবাসা পেত, কিন্তু পাপটা কিন্তু তিনি ছাড়িয়ে দিলেন। কিন্তু পাপটা কখনো উচ্চারণ করতেন। সবাই যা জানে ও চোর, ঠাকুর জানেন না, ঠিক আছে। ওই যে নরদেহে তিনি লীলা করতে এসেছেন, আশ্রমবাসীদের ঠাকুরের কাছে গিয়ে বিচার সভা হাজির করলেন। ঠাকুর এই আজকে চোর ধরেছে, আমার এই আশ্রমের সমস্ত ডিফেন্স পার্টি, যাকে বলে ইয়াং ছেলেমেয়েরা আশ্রম পাহারা ধরেছে, কিছু চুরি করেছে, সব কি চুরি করেছে, ধরে রাখা হয়েছে কেন, বিচার হবে ঠাকুরের কাছে। ঠাকুর সব শোনার পরে বলে লোকে ছিল, যিনি মূল ধরেছিলেন, আমি সেই মানুষটাকে না অতি বৃদ্ধ বয়সে দেখেছি ছোটবেলা। আমরা ছোটবেলা যারা এখানে অনেক আগে দেওঘরে গেছেন, দেখবেন তনু কাকুর তত্ত্বাবধানে সঙ্গীতাঞ্জলি হতো, নিখিল ঘটক, সেখানে একজন ভায়োলিন বাজাতেন,
তার নাম সুনীল দা, তিনি ধরেছিলেন সেই চোর। তখন তিনি এমন